আসসালামু আলাইকুম। আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ডামাডোলের কারণে অনেকেরই একটা বিষয় হয়তো দৃষ্টি এড়িয়ে যাচ্ছে। সেটা হচ্ছে একটা নতুন প্রযুক্তির আবির্ভাব, যা আমাদের প্রযুক্তির কাছে মানুষকে জিম্মি করে ফেলার একটা প্রথম নিদর্শন হতে পারে। গতকালকে লেবাননে হিজবুল্লাহদের আক্রমণ বা হিজবুল্লাহদের নিহত করার কারণে আহত করার কারণে একটা প্রযুক্তিগত আক্রমণ চালানো হয় পেইজার নামে একটা ডিভাইসে, যে ডিভাইসগুলো হচ্ছে অনেক আগের আমলের প্রযুক্তির, মানে মোবাইল আসার আগের, যেটাতে শুধুমাত্র মেসেজ লেনদেন করা যায়। আমি এখানে আছি বা কমান্ড দেওয়া যায়, একাধিক লোককে একসাথে মেসেজ করা যায়। এটা আমি আমার বড় লোক ফ্রেন্ডদের যখন স্কুল বা কলেজ লাইফের প্রথম দিকে আমি ব্যবহার করতে দেখছিলাম বাংলাদেশে। তো যাই হোক, সেই ডিভাইসটা হিজবুল্লাহ গেরিলারা তার নিজেদের মধ্যে কমান্ড লেনদেন করার জন্য বা কথাবার্তা লেনদেন করার জন্য, মেসেজ লেনদেন করার জন্য ব্যবহার করে। গতকালকে এই পেজার ডিভাইস, ছোট একটা ডিভাইস, এই ডিভাইসগুলোতে একসাথে বিস্ফোরণ ঘটানো হয়। প্রায় মারা যায় তাৎক্ষণিকভাবে, সংখ্যা ঠিকভাবে বলা না গেলেও 10-15 জন, কিন্তু আহত সংখ্যা প্রায় বলা হয় বিভিন্ন মিডিয়াতে, বিশ্বের বিভিন্ন মিডিয়াতে 3 থেকে 30,000 লেবানিজ মানুষ। আর আজকে আবার তার চাইতে ভয়ঙ্কর একটা বিষয় ঘটছে। সেটা হচ্ছে মোবাইল, ল্যাপটপ, তারপরে আপনার আরও ছোটোখাটো ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো, এই ডিভাইসগুলোতে একাধারে বিস্ফোরণ ঘটানো হয়েছে। আপনি চিন্তা করে দেখেন যে আপনি একটা মোবাইল নিয়ে ক্যারি করতেছেন, আপনি যে ফোনটা, অ্যান্ড্রয়েড ফোনটা নিয়ে পকেটে নিয়ে ঘুরতেছেন, এই ফোনগুলো একের পর এক বিস্ফোরণ হওয়া শুরু করলো, এবং এই বিস্ফোরণের কারণে আপনি মারা যাচ্ছেন, আপনি আহত হচ্ছেন। এমনকি এমন ঘটনা ঘটছে যে গাড়িতে ল্যাপটপ রেখে, সেই চলন্ত গাড়িতে ওই ল্যাপটপ বিস্ফোরণের কারণে গাড়ি সহ আপনার বিধ্বস্ত হয়ে গেছে। এইরকম ঘটনা আজকের ঘটনা। তাহলে ইলেকট্রনিক্স এই জিনিসগুলো দুর্নিয়ন্ত্রিত কোন একটা প্রযুক্তির মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হচ্ছে। এটা এর আগে কখনো দেখা যায় না, কোনো যুদ্ধে না কোথাও। সঙ্গত কারণেই প্রশ্ন উঠছে যে এটা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা বা ইসরায়েলের কাজ। তাহলে কেমন প্রযুক্তি? আপনি কি তাহলে তাদের নিয়ন্ত্রণের বাইরে? আমার হাতে, আমি যে মোবাইলটা দিয়ে আপনার সাথে কথা বলতেছি, ঠিক এই মুহূর্তে কিন্তু মোবাইলটা বিস্ফোরণ ঘটায় আমাকে হত্যা করতে পারে। এবং এই মোবাইল আর ল্যাপটপগুলোর বিস্ফোরণটা ঘটছে হচ্ছে গতকালকে পেজার বিস্ফোরণ ঘটিয়ে হত্যা করার বিপক্ষে তারা যে প্রতিশোধ নেবে, হিজবুল্লাহরা যখন সাংবাদিক সম্মেলনের মতো করে ঘোষণা দিচ্ছিল, ঠিক সেই সময়, সেই ঘোষণা চলাকালীন অবস্থায় এই মোবাইল এবং ল্যাপটপগুলোতে বিস্ফোরণ ঘটানো হয়েছে, এবং একই সাথে তারা জঙ্গি বিমান দিয়েও আক্রমণ করছে। প্রযুক্তি কোথায় গিয়ে ঠেকতেছে? আজকে যে চিপসের মাধ্যমে ধরে নেওয়া হয়, যে চিপসগুলো দ্বারা এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে, সেই চিপস কিন্তু প্রত্যেকটা ইলেকট্রনিক্স ডিভাইসেই ব্যবহার করা হয়, এমনকি আপনার ফ্রিজে ব্যবহার করা হয়, আপনার রেডিওতে। হ্যাঁ, ইয়েতে আমরা এখনও রেডিও শুনি না, কিন্তু এখনও লেবানন বা গাজাতে রেডিওর ব্যবহার আছে, এবং রেডিওগুলোতেও বিস্ফোরণ ঘটানো হচ্ছে। তাহলে প্রত্যেকটা ইলেকট্রনিক্স ডিভাইসই কিন্তু আপনার জন্য একটা মরণ ফাঁদ, আমার জন্য একটা মরণ ফাঁদ। সেই সাথে আর একটা কথা হচ্ছে, যে ডিভাইসগুলোতে বিস্ফোরণ ঘটানো যায়, সেই ডিভাইসগুলো দিয়ে কিন্তু আপনার গতিবিধিও মনিটর করা সম্ভব। আপনি যে কথাগুলো বলতেছেন, সেই কথাগুলোও তাদের কাছে প্রতিনিয়ত চলে যাওয়া সম্ভব। অর্থাৎ আপনি টোটালি প্রযুক্তির কাছে একদম মানে কি বলা হয়, এটাকে কি বলা যেতে পারে? সোজা কথা, আপনি তাদের সাথে, তাদের কাছে, তাদের হাতের পুতুল বা তাদের কাছে জিম্মি, এক কথায় জিম্মি। আপনি যদি তাদেরকে, এই প্রযুক্তি যারা উদ্ভাবন করতেছে বা যারা মানে এই প্রযুক্তির উৎকর্ষক, তাদেরকে যদি জিন্দাবাদ না দেন, তাহলে আপনি এই প্রযুক্তির ব্যবহারের দ্বারাই আপনি এই পৃথিবী থেকে বিদায় নেবেন। বেশি দিন আর সেই রকম দিন খুব একটা বেশি দূরে নয়, যখন হয়তো আর
জঙ্গি বিমান বা বোমা দিয়ে আর যুদ্ধ করতে হবে না। আপনার আমার ব্যবহার্য ডিভাইসগুলো এক একটা বোমায় পরিণত হবে বা পরিণত হতে যাচ্ছে, বা আপনার আমার ব্যবহৃত সামগ্রীগুলোই আমাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাচ্ছে। খোদা হাফেজ। সবাই বিষয়টি নিয়ে চিন্তা করবেন আশা করি।